নতুন করে উত্তপ্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারী পড়ুয়া ও এবিভিপির সংঘর্ষ। ব্যাপক উত্তেজনা। ছেঁড়া হলো সোমবারের ধর্মঘটের সমর্থনে বিশ্ববিদ্যালয়ের গেটে লাগানো ব্যানার। অসুস্থ হয়ে পড়লেন এবিভিপির বেশ কয়েকজন। আহত হলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তারক্ষীও। বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, শনিবারের ঘটনার প্রতিবাদে সোমবার বিকেলে মিছিলের ডাক দিয়েছিলেন যাদবপুরের পড়ুয়ারা। ক্যাম্পাস ফাঁকা অবস্থায় পড়ে যাদবপুরের পড়ুয়ারা যখন প্রতিবাদে সামিল, সেই সময় ধর্মঘটের বিরোধিতা করে জোর খাটিয়ে ক্যাম্পাসে ঢোকার চেষ্টা করেন এবিভিপির সদস্যরা। ছিঁড়ে ফেলা হয় বিশ্ববিদ্যালয়ের গেটে লাগানো ধর্মঘটের সমর্থনে পোস্টার। ইউনিভার্সিটির সামনে একটা উত্তাল পরিস্থিতি, একেবারে সরাসরি আমার চিত্র সাংবাদিক সেই ছবি তোমাকে তুলে ধরছে। তারা কিন্তু সকলেই হাতে প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে রয়েছে, হাতটা তাদের কিন্তু পতাকা নিয়ে দাঁড়িয়ে রয়েছে। বাইরে থেকে প্রায় 20 জনের মতো এসে গেটে জবরদস্তি ধাক্কা মেরে ভিতরে ঢোকার চেষ্টা করছিল। আমরা তাকে আটকাবার চেষ্টা করেছি, গেটটা এত জোরে মেরেছে, গালের সঙ্গে সাটিয়ে দিয়েছে একদম মেরে। কোথায় কোথায় লেগেছে? আমার এই জয়েন্টে লেগেছে খুব জোর। এখানে তো মারধর করার কোনো বিষয় নেই, এখানে আমাদের মিছিল চলে গেছে, ফলে ক্যাম্পাসে কেউ ছিল না। হঠাৎ করে তারা এখানে এসে ক্যাম্পাসে কোথায় মারধর হয়েছে, এখানে যে আমাদের যারা ভিডিও করেছেন তাদের ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন, মূলত তারা এখানে গুন্ডাবাজি করতে এসছে এবং আমাদের যারা ক্যাম্পাসের সিকিউরিটি তাদেরকে এসে আমরা প্রথম জিজ্ঞাসা করলাম, বললাম হঠাৎ করে ক্যাম্পাসে এসে আমাদের উপর আক্রমণ করে, ক্যাম্পাসের উপরে আক্রমণ করে। এবিভিপিরা অবশ্য ধর্মঘটের বিরোধিতায় অনড়। শহরে নকশালরা বাধা দিচ্ছে যাদবপুরে ঢুকতে। অভিযোগ এবিভিপির। মারামারি হলো, একা পেয়েছে, আমাদের কার্যকর্তাদের একা পেয়েছে। নকশাল বাম, পেছন থেকে নকশাল বাম মাওবাদী, পুলিশ কোনো সিকিউরিটি দিচ্ছে না। মেরেছে আরএসএফ, বিএসএফ, ফেক স্যুট ছেলেমেয়েরা, যারা স্বপ্ন দিতে খুন করেছে তারা মেরেছে। যাদবপুরের তাপ ধীরে ধীরে ছড়াচ্ছে সমগ্র ছাত্র সমাজে। ক্যামেরায় নিখিল দাসের সঙ্গে দীপাঞ্জনা সাউয়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।